লম্বা কেমন সেই রকম হিসাব করেই পোশাকের লম্বাটা নিতে হয়। পোশাকের লম্বা যত হবে সেরকম হিসাব করে তার স্বাস্থ্য হিসাব করে গলার লম্বা নিতে হবে। আর সেই অনুযায়ী যে পোশাক তৈরি হবে না কেন, যেমন একটা ব্লাউজ যদি তৈরি হয় তাহলে সেই ব্লাউজে যে নিপুণ বয়ের দূরত্বটা, তারপরে টেকিং এর হিসাবটা, সেইগুলো আবার যেমন লম্বা আদর্শ মাপে হচ্ছে ব্লাউজের, আমরা যে লম্বা আদর্শ মাপে হয় সেটা হচ্ছে যে ব্লাউজের পিছন পার্টের লম্বাটা নিতে হয়। সামনের পার্টে তো আমাদের একটু কাপড় বেশি লাগে, টেকিং হয়। তো পিছন পার্টের ব্লাউজের যে ফিনিশিং লম্বা সেটা আদর্শ মাপে হিসাব সাধারণত এমন হয়ে থাকে যে বুকের 4/1 করে পুরানো মাপ যেটা নেওয়া হবে সম্পূর্ণ বুকের মাপ, সেটার 4/1 সাথে 6 ইঞ্চি। এখানে 34 মাপের একটি ব্লাউজ এখানে আমরা দেখব। তো সেটা বুকের 4/1 8.5 আর সাথে 6 ইঞ্চি, তাহলে 14.5 ইঞ্চি ফিনিশিং লম্বার ব্লাউজ আমরা তৈরি করব। এছাড়াও কারো উচ্চতা যখন বেশি হয়ে যায় তখন ওই ব্লাউজটার ফিনিশিং লম্বাও বেশি নিতে হয়। এটা তো আপনারা বোঝেন। আর কম হলে, হাইট কম হলে তখন তো আর এই আদর্শ মাপে হবে না, সেইটা বুঝে ব্লাউজটা বানাতে হবে। সাধারণত যত লম্বা ব্লাউজ বানানো হয় তত গিরা কাপড় লাগে। সেই হিসাবটা আমরা কাপড় যখন লাগবে 12 গিরা 1 গজ সেই অনুযায়ী কাপড় লাগে। ব্লাউজ হচ্ছে একটা ফিটিং পোশাক। এই ফিটিং পোশাকটা আপনাদের যে পরবে তার শরীরের সঠিক মাপ নিয়ে বানাতে হবে। সাধারণত দেখা যায় যে 32 সাইজ হলে 12 গিরা কাপড় লাগে, 34 হলে 14 গিরা, এরকম 40 সাইজ হলে 1 গজ 2 গিরা কাপড় লাগে। 42 সাইজ ব্লাউজ তৈরি করতে 1 গজ 4 গিরা কাপড় হয়ে যায়। আবার 45 সাইজ কাপড় তৈরি করতে দেখা যায় যে 1 গজ 6 গিরা কাপড় লাগে। তাছাড়া হাতের লম্বাটা এখানে কিন্তু শর্ট হাতার কথা। আর যখন হাতের লম্বা বেশি হবে তখন আবার যখন আপনার ইচ্ছা অনুযায়ী এই মাপের হবে না, যেমন 12 গিরা মানে তো 5 ইঞ্চি লম্বা হলো, তো সেই লম্বা হবে না। তখন আপনার লম্বা অনুযায়ী কাপড় বেশি হবে। আর হাতের লম্বা বেশি হলে কাপড় বেশি নিতে হবে। যেমন 3/4 হাতা বানান বা ফুল হাতা বানান, সেই অনুযায়ী কাপড় বেশি নিতে হবে। লম্বা কেউ আবার একটু বেশি লাগে ব্লাউজে। সামনের পার্টের সঙ্গে পিছনের পার্টের লম্বাটা তো এই সাথে মাপ মতো আমরা নেব। যেমন 36 সাইজ এখানে বানাচ্ছি, তাহলে এখানে 14.5 লম্বা আর উপরে 1/2 ইঞ্চি, নিচে 1/2 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি হচ্ছে কাঁধে জোড়া দেবো, আর নিচে 1/2 ইঞ্চি আমাদের নিচের যে কাপড়টা আমরা যে ফিনিশিং করবো ভাঙ্গার কাপড়টা, সেটা আলাদা একটা কাপড় থেকে, টুকরা কাপড় থেকে আলাদা কাপড় কেটে আমরা দেওয়ার চেষ্টা করবো। সেটাই ভালো ব্লাউজের বেলায়। কেননা এখানে কতগুলো টেকিং থাকে, টেকিং গুলো সঠিকভাবে বসানোর জন্য আলাদা কাপড় দিয়ে দিলেই ভালো। না হলে টেকিংটাই যদি আমি ভাঙি, ওইটা হয় কি, টেকিংটা তো যখন আমরা দেখবো 4টা টেকিং হবে নিচের দিকে, তো এই যে 4টা টেকিংয়ে আমি যখন ভাঙবো কম বেশি হয়ে যাবে। সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেহেতু পোশাক তৈরি করি, পোশাকের শেপের বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রেখে কাজ করতে হবে। সেই লম্বা দিয়ে আমরা এখানে 34 মাপের কাপড়টা, এই ব্লাউজটা কেটে নিচ্ছি। যার জন্য বানাচ্ছি সেই হিসাবে আমরা এখন কেটে নিচ্ছি, দেখুন। আর আমাদের যে হিসাব আছে সেগুলো যেমন গলা লম্বা বুকের 8/1 সাথে 1 ইঞ্চি। এটা হচ্ছে যে কথাটা বলা হয় যে পিছন গলা লম্বা, তাহলে বুকের 8/1 হবে হলো 4 আর হলো 4.5, তাহলে 4.5 সাথে আরো 1, তাহলে পিছন গলাটা 36 ইঞ্চি লম্বা হলে 5.5 হলেই ঠিক হয়। এর চেয়ে বেশি হলে আপনার আবার কি কাজ কমাতে হবে, ফুট কমাতে হবে, সেই বিষয়গুলো খেয়াল রেখে এখানে কাজ করতে হবে। আর যেটা নিপুণ পয়েন্ট পজিশন, বুকের উপর থেকে 4 ভাগের, বুকের 4 ভাগের উপর দিক থেকে বুকের 4/1 হইলে আরো 1/2 ইঞ্চি হবে।
আপনার ওই যে চার সুতো চার চার যে থাকে চার সুতা থাকে সুতাটা দিয়ে নিচ্ছি আর কিছু এক সুতা বাইরে। আর আপনার ওই যে ৮ ভাগের ১ অংশ যখন নিব তখন তো এই ৪.৫ তার থেকে আধা বাদ দিলে তখন আবার কিন্তু এই ৪ ইঞ্চি হতে হবে। এইটা আপনাদের ওই শাস্তি অনুযায়ী আর কি নিতে হবে। এটা আদর্শভাবে আমাদের হিসাবটা বলে দিলাম। এখন দেখুন কিভাবে ব্লাউজটা আমরা সহজে কাটিয়ে নিই। এটা আরেকবার আমরা তো এতক্ষণ আমরা পিছন পাটটা কাটলাম। পিছন পাটটার সাপোর্টে কিন্তু সামনের পাট কাটবো। এখন বিষয়টা হচ্ছে কি, পিছন পাটে আমরা এখানে যার জন্য বানাচ্ছি সে ছোট গলা পরে, তার জন্য আমরা 2 ইঞ্চি গলা দিয়েছি। এখন যখন আমরা বড় গলা দিব তখন কিন্তু গলাটা এরকম করে গোল হবে, কিন্তু যখন ছোট গলা দিব এইখানের গোলটা ব্লাউজের বেলায় আমরা একটু গোলানো করে দিব। এই বিষয়টা বুঝতে হবে। ব্লাউজের এই গলার গোলানোটা কিন্তু কখনোই এই যখন কলার না হয় তখন আর এইভাবে দেব না, একটু গোল করে দেব, তাহলে ব্লাউজটা পরে আরাম হবে। এই বিষয়টা বুঝতে হবে। আর হলো এখানে আমরা মোহরা কাটিং করেছি। পুটটা ছিল, পুট এখানে 6 ইঞ্চি নিয়েছি আর মোহরা লাইন 6 ইঞ্চি নিয়েছি। বুকের মাপ 8.5 ইঞ্চি আছে, 34 সাইজ। এখানে বুকের মাপ 8.5 ইঞ্চি থাকবে, কেননা এখানে তো শুধু নিচে একটা টেকিং হবে। এই টেকিংটা এখানে 1 ইঞ্চি বেশি আছে কাপড়টা, এটা রেখে দিব। এটা যখন আমরা টেকিং দিব তখন ওই বুকের ইয়েটা শেপটা চলে আসবে। যখন শেপ চলে আসবে তখন থেকে আমরা যখন সেলাই করব তখন কিন্তু মাপ দিয়ে দিয়ে সবসময় সেলাই করতে হবে। আসলে কি ব্লাউজের কিন্তু সেলাই এর ইয়েটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যখন আমরা সেলাই করব অবশ্যই মাপ নিয়ে নিয়ে সেলাই করব, তাহলে কিন্তু একটা সুন্দর ব্লাউজ তৈরি হবে। তাহলে পিছন পাটটা থেকে যখন আমরা সামনের পাটটা কাটবো, ডান পাশ বাম পাশ বুঝে কাটতে হবে। বাম পাশে আমি কোনো বেশি নিব না, এদিক দিয়ে বাম পাশে আসলে আমাদের কি এই পাশে কিন্তু মানে বুকের দিকের কথা, এদিক মানে বুকের দিকের কথাটা বলছি। বুকের দিকে বাম পাশে আমি কোনো বেশি কিছু নেব না, কেননা বাম পাশে যখন আমি এই কাপড়টা বানাবো সেটা তো আমাদের হবে যে বাম পাশের কাপড়টা আমরা যখন তৈরি করব তখন এটা মনে করেন যে আমি যখন পরবো তখন বাম পাশে পরবে কাপড়টা। তখন এটা সামনে একটা যে আমরা প্লিট দিব, বোতামের জন্য পট্টি দিব, সেটা একটু আলাদা কাপড় দিয়ে দিব, সেটা কিন্তু বাড়তি হবে। এই জন্য বাম পাশে আমি কোনো বেশি কাপড় নেব না। নেব কোন দিকে? এই দিকে, মানে বুকের দিকে নেব না। এই দিকে আমার যে টেকিং হবে, এই টেকিংটার জন্য তো আমি পিছন পাটে কাপড় নিয়েছি। ব্লাউজটা এই জন্যই অনেকে শেষ পর্যন্ত ফিটিং করতে পারেন না, বড় হয়ে যায়। জিনিসটা বুঝবেন যে বাম পাশে আমি তো এই পাশে টেকিংয়ের কাপড়টা নিয়েছি না, তো এখানে তো আমার টেকিংয়ের কাপড়টা লাগবে না, আমার এইখানে লাগবে 1 ইঞ্চি। তো আমি যদি এখন এই সাইডেও 1 ইঞ্চি টেকিংয়ের জন্য কাপড় নিয়ে নিই, তো আমি টেকিংটা দিব কোথায়? আমি এই কাপড়টা কমাবো কোথায়? এখানে তো আমি টেকিং দিয়েছি, পিছন পার্টে নিয়েছি। এখন আমি দিব একটা টেকিং এই জায়গায়, সামনের পার্টের কথা বলি, আরেকটা টেকিং দিব এই জায়গায়। তাহলে আমার কাপড় নিতে হবে বেশি, কি এই জায়গায় 1/2 ইঞ্চি, নিচে তো আমার লাগছে না, এইখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি নেব। আর এই পাশে কিন্তু আমার বেশি নেওয়ার সেই এরকম একটা প্রয়োজন নাই। আর এইদিকে আরেকটা টেকিং দিব, সেটাও কিন্তু আমি নিচে থেকে কভার করব। তাহলে নিচে অবশ্যই আমাকে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে যখন আমরা ব্লাউজ তৈরি করব। এই বিষয়গুলো সঠিকভাবে বুঝে যখন আমরা সেলাই করব তখন কিন্তু আমাদের কাজটা সুন্দর হবে। তাহলে এই জায়গায় আমরা 6 সুতা মতো রেখেছি, এখানে 1/2 ইঞ্চি খুব একটা আমার দরকার নাই। তারপরেও যেহেতু পিছন পাটটা আমরা ওইখানে 1/2 ইঞ্চি কম কাটি নাই, একবারেই কেটেছি, তার জন্য সামনের পাটে আমি 1/2 ইঞ্চি কাপড়টা রাখলাম, যাতে নাকি
আমাদের সেলাইয়ের সময় আমরা এই ফিটিংটা সুন্দরভাবে দিতে পারি। তাহলে বিষয়টা বুঝুন সুন্দর করে যে পিছন পার্টে আমি সামনের অংশে কোনো এই বেশি রাখবো না। এই কখন বাম পাশে, এটা তো বাম দিকে পড়বে, বাম পাশে হবে। আর ওই পাশ থেকে একটা করবো, ওটা ডান পাশের জন্য। ডান পাশের এইখানে আমি এই যেটা আমরা যে ওই বোতামের জন্য জোড়া দেওয়ার জন্য কাপড়টা রাখি 1/2 ইঞ্চি, ডান পাশের সময় রাখবো, বাম পাশের সময় রাখবো না। আর এইখানে আমি 1/2 ইঞ্চি রাখবো। এইখানে ওই যে পিছন পাটে আমার 1/2 ইঞ্চি কম রাখার কথা ছিল, সেটা রাখি নাই। আর এখানে না, পিছন পাটে না রেখে এখানে রাখলেও হবে। আর এখানে 6 সুতা রাখবো, এখানে একটা টেকিং দেবো সেই জন্য। আর এইদিকে একটা টেকিং দিব, আর এইখানে একটা টেকিং দেবো। সেই টেকিংগুলো কিন্তু আমার নিচে থেকে যাবে, সেই জন্য এইখানে আমরা 1 ইঞ্চি কাপড় যখন বেশি নেব, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি নেব, তাহলে আমরা 1 স্কেল 1.5 ইঞ্চি হয়, এই 1.5 ইঞ্চি কাপড় বেশি নিলাম। ওই সামনের পার্টেও আমরা তাই নিব। সামনের পার্টের পিছন পার্টের এই বাম পাশটা বসিয়েই করব। তাহলে দেখুন আমরা সামনের পার্টের বাম পাশ কাপড়টা আগে কেটে নিচ্ছি। আপনারা আপনার সুবিধার মতো কাপড় ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু কাটিংটা সুন্দর করে গোলানো দিক থেকে করবেন। এটা কিন্তু আমার ব্লাউজের বাম পাশের কাপড়টা কাটলাম। এখন আমরা কি করব, গলা যেটা সামনের গলা তো অবশ্যই একটু বেশি না হলে কাপড়টা পরতে পারবো না আমাদের। তারপরেও হিসাব রেখে গলাটা কাটিং করতে হবে। যেমন এখানে আমার 5 আছে, আরও আমার নিতে হবে মনে করেন যে 6, 11, 11 ওই 22 হলো। তাহলে আমাদের এইভাবে এই কাপড়টা আমরা এখানে 6.5 নিয়ে যতটুকু আসে সেইভাবে নিলাম। এরকম আমরা যদি ছোট গলা পরতে চাই, এই হিসাবটা করবেন যে আমরা এখানে 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, মোটামুটি ছোট হবে। 4.5 নিলে আর একটু ছোট হতো। যাই হোক, ব্লাউজে একটু বড় গলাই ভালো লাগে, সেই জন্য আমরা এটা 5 ইঞ্চি। যারা একদম ছোট গলা পরতে চান তাদের জন্য কিন্তু আজকে আমি ব্লাউজটা কাটিং করে দেখাচ্ছি। তারপরে আমি এইভাবে গলাটা, ব্লাউজের গলা আমি বলেছি যে একটু যদি গোলানো করে কাটেন ভালো হয়। 4 কোনা না, ঠিক একটু গোলানো হবে, কিন্তু একবারেই কিন্তু ওইভাবে গোলাবেন না। ইউ শেপ গোলালে ওই অনেক সময় পড়তে কষ্ট হয়, আরাম হয় না। তো আপনারা ফ্যাশন করতে চাইলে ওইভাবে পড়তে পারেন, ইউ শেপ বা ভি শেপ, যেরকম এটা বিভিন্ন রকম গলা বিভিন্ন সময় পরবেন। তো একটু ছড়ানো গলা হলে ব্লাউজে ভালো, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা আমার সামনের পার্ট, সামনের বাম পাশ, সামনের পার্টের বাম পাশ। এখন আমরা সামনের পার্টের ডান পাশ কাটব। এই যে দেখুন, এখন এটা সামনের পার্টের ডান পাশ তৈরি হবে। এই যে এইভাবে যদি আমি নিই, তো ডান পাশে আমরা বলেছি যে একই থাকবে সব কিছু, খালি 1/2 ইঞ্চি সামনের দিকে। ওই যে বোতাম পট্টির জন্য আমরা ভিতরে, ওই কাপড়টা ভিতরে চলে যাবে না, বোতাম পট্টির কাপড়টা এইভাবে নিয়ে নিই, আমাদের হয়ে যাবে। আর একটু সেদ্ধ নিলে এখানে দিতে পারি। তো এই জায়গায় 1/2 ইঞ্চি কাপড় কিন্তু আমি রেখেছি। আপনি যদি 1/2 ইঞ্চি ভিতরে ঢুকান, এখানে দাগ দিয়ে রাখবেন, তাহলে আপনি 1/2 ইঞ্চি ঢুকাবেন। কম বেশি ঢুকালে কিন্তু আবার গলাটা সুন্দর হবে না। গলাটা দেখা যায় যে এক পাশে কম থাকে, এক পাশে বেশি থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে আর হবে না। আপনি সমান গলা হবে, দুই দিক থেকে সমান করে এসে আপনার উপরে ইয়েতে বসবে, গলায় বসবে, বুকের ভিতর বসবে গলাটা। তাহলে এই জায়গায় আমরা যে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিব, সেই দাগটা কিন্তু দিয়ে রাখবেন, এই দাগে দাগেই ভাঙা হবে, ঠিক আছে? আর কিছু না, এইভাবে কেটে ফেলবো। কারণ আমরা তো নিচে এই যে 1 ইঞ্চি 2 সুতা 1 স্কেল পরিমাণ বেশি নিয়েছি, ব্লাউজটা ওখানেই বেশি দরকার। আর এই পাশে নিয়েছি নিচে 1/2 ইঞ্চি, উপরে 6 সুতা বেশি নিয়েছি।
এইটুকুই দরকার। এর চেয়ে বেশি নিলে পরে দেখা যায় ফিটিং করতে গিয়ে অনেকেই বিভিন্ন রকম সমস্যায় পড়ে যান, ফিটিং হয় না, ব্লাউজ কঠিন। আসলে ব্লাউজ কঠিন না, আপনি যখন কাটেন তখন একটু, অনেকে আবার ওই কাটেন কেটে আবার এদিকে কাপড় এদিকে কেটে ফেলে দেন, কেননা ওই যে এখানে তো আমার কাপড় আছে আর এখানে তো আমার কাপড় কম, সেই জন্য এই জায়গাটায় একটু একটা কাপড় কেটে ফেলে দেন। তো সেই কাপড়টা আমরা যখন কাটবো, যদি কাটি, তাহলে কিন্তু এটা বাম পাশের কাপড়টাই কমাবো। বাম পাশের কাপড়টা আমি এমনি কম নিয়েছি, তারপরেও যদি আমি ব্লাউজের ওই যে গলার ফিটিংয়ের জন্য কমাই, শুধুমাত্র বাম পাশে কমাবো, ডান পাশে আমার কমানোর প্রয়োজন নেই। ডান পাশে তো আমার এটা ভিতরে ঢুকে যাবে, এটা এটার উপরে এসে বসবে, এটা যেখানে দূরে থাকবে সেই দূরেই গিয়ে বসবে, তখন ফিটিং হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কথাগুলো বুঝে যদি আপনারা কাজ করেন আর একটুখানি খেয়াল করেন নিজেরা, তাহলে বুঝতে পারবেন যে ব্লাউজটা আমাদের তৈরি করা, আমরা বলেছি সবসময় যে কোনো কিছু কাটিং করেন গোলানো দিক থেকে কাটিং করলে ভালো। উপরে থেকে কাটিং যারা করতে করতে অভ্যাস হয়ে যায়, করবেন, সমস্যা নেই। সবভাবেই সব কিছু করা যায়, নিয়ম হোক ঠিক বুঝে নিজের মতো করে কাটিং করবেন, বানাবেন, করবেন। এটা হলো গিয়ে ভয়ের কিছু নাই, এটা হলো গিয়ে সাহস করে কাজ করলে সব কাজই করা যায়। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে সামনের পার্ট করলাম আর পিছন পার্টে আমি টেকিং দিয়ে দিয়েছি। এই টেকিংটাই আবার এইভাবে করে আমি সামনের পার্টেও দিয়ে দিব, সেটা তো আপনারা জানেনই যে এরকম করে টেকিংটা ওই যে আমরা ভাঁজ দিলাম, এইভাবে করে টেকিংটা দিয়ে দিব। তো এটা যতটুকু এসেছে এতটুকু এসেছে, এটাও এতটুকু আসবে। আর এটা আমরা সাধারণত হাফ ইঞ্চি নিয়ে থাকি, এই জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নেব। টেকিং যত নিব এই পাশে তত কাপড় নিয়ে থাকবো, নেব। তাহলে ওই যেই হিসাবটা, সেই হিসাব মতো আপনি নিতে পারেন। সেই হিসাব মতো নিলে যেমন আসে যে 4 ইঞ্চি, বা ওই যে আমরা বললাম 3.25 ইঞ্চি, 3 ইঞ্চি 2 সুতা, ওইটা আসে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সামনের গলা, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের সামনের গলা হয়, পিছন পার্টের আজকে কিন্তু সহজভাবে আপনাদের আমি টেকিং হিসাবটা বুঝিয়ে দেব, কোনো কঠিনের কিছু বিষয়ে যাব না। টেকিংয়ের বিস্তারিত আমি আবার পরবর্তীতে আপনাদের দেখাবো। সহজ যেটা আমরা নর্মালভাবে নিয়ে থাকি সেইটা আপনাদের আজকে আমি দেখিয়ে দিচ্ছি। একদম সোজা টেকিং দেওয়া, যারা একদম নতুন, যারা কোনো সময় ব্লাউজ তৈরি করেন নাই, অত ইয়াতে যাবেন না, তাদের জন্য পিছন পার্টে যে আমি কেমন করে টেকিংটা ধরেছিলাম, সেটা হচ্ছে আমার যে কোমরের মাপ, আমার যে ফিটিং কোমরের মাপ ছিল, সেই মাপটা থেকে ফিটিং কোমরের মাপ আমরা এখানে 7.5 নিয়েছি, সেই মাপটার অর্ধেক করেছি, অর্ধেক পজিশনে আমি টেকিংটা দিয়েছি। সামনেও সেইভাবেই আমি ওইটাই টেকিংটা দিয়ে দিব। তো সামনে যেহেতু আমি 1 ইঞ্চি এখানে বেশি নিয়েছি, তো এই জায়গায় আমার এইটা বেশি হবে। আমি ওখানে আবার লম্বাটা কেমন নিয়েছি, 4.5 নিয়েছি। যেমন আমার এখানে হাফ ইঞ্চি, তো তাহলে আমার 4.5 লম্বা হলে 5 ইঞ্চি, হাফ ইঞ্চি তো আমার ফিট কাটিং এই ভাঙায় চলে যাবে। আমি তো আলগা কাপড় দিয়ে ব্লাউজের নিচের ভাঙাটা দেবো। তাহলে আমি এখানে এখান থেকে 5 ইঞ্চি নিয়েছি, তার মানে কি ভাঙার পর থেকে 4.5 নিয়েছি। তো এই জায়গায়ও সামনের পার্টিও ঠিক তাই করব। এখানে যেখানে আছে সেখানেই নিব, এইদিকে এই পর্যন্তই নেব। তাহলে আমাদের একটা টেকিং, বা ওই যে সামনের পার্টের ডান পাশ বাম পাশের 2টা টেকিং, এই নিচের টেকিংটা হয়ে গেল। 4টা টেকিং দেবো তো। আর উপরের টেকিংটা দেওয়ার জন্য এইখানে আমাদের 1 ইঞ্চি উপরে হবে নিপল পয়েন্ট। আমরা নিপল পয়েন্ট বের করেছিলাম কি, 34 ব্লাউজ হলে আমাদের সূত্র মতো নিপল পয়েন্ট হবে এই 9 ইঞ্চি, ঠিক আছে? তো 9 ইঞ্চি হলো ওই যে আধা ইঞ্চি সেলাই ধরে হয়েছে, 8.5 আর 9 ইঞ্চি। তাহলে এইটার যে এই 1 ইঞ্চি সেই একই আসে, বুঝেছেন? যে এই 1 ইঞ্চি নিচে নিপল পয়েন্ট যেটা হবে তার 1 ইঞ্চি নিচে, আর আমাদের যে টেকিংটা আমরা ওই যে পিছন পার্টের সাপোর্টে করেছি সেটার 1 ইঞ্চি উপরে। তো ওই মোটামুটি এক জায়গায় আসে, একটু 2 সুতা 1 সুতাই হয়ে যায়, যেটা সমস্যা হবে না। আপনার এখানে টেকিংটা এই লাইনে হবে। হ্যাঁ, এই লাইনে যদি আমি টেকিংটা দেই, আপনি ইচ্ছা করলে অনেকে দেখা যায় যে এটা নিপল পয়েন্ট বরাবরই টেকিংটা দিয়ে থাকেন, সেটাও দিতে পারেন। যে সেটা নিপল পয়েন্ট বরাবর দিলে যাই হোক না কেন, আমার যে এই লাইনটা থাকবে, এই লাইনটা থেকে আবার সেটা 1 ইঞ্চি দূরে হবে এই টেকিংটা। এই টেকিংটা আমরা 3 সুতা মতো নিব, বা 3 সুতা মোট 6 সুতা হবে এই জায়গাটা, মানে এইটুকু 3 সুতা, এদিকে 3 সুতা, এদিকে 3 সুতা, 6 সুতা হবে।
আপনি ইচ্ছা করলে একটু উপরেও নিতে পারেন, আর নিচে নিলেও আপনার ব্লাউজের ফিটিং ঠিকই থাকবে। এটা আপনাদের ইচ্ছা, যেখানে নেন, ঠিক আছে। এখন এটার জন্য অনেকেই বলেন কোথায় নেব, এর নিচে নেব না উপরে নেব। আসলে আপনি যেখানে আমার নিপুল পয়েন্ট সেখানে নিতে পারেন, আর অথবা যে আমার টেকিং আছে সেই টেকিং থেকে 1 ইঞ্চি উপরে নেবেন, হ্যাঁ, অথবা নিপুল পয়েন্ট থেকে 1 ইঞ্চির মধ্যে নেবেন। নিপুল পয়েন্টে নিতে পারেন, অথবা এটা 1 ইঞ্চি নিচে তো নাই, 1 ইঞ্চির মধ্যে নেবেন, 1 ইঞ্চিতে নেবেন। তো এই গেল আমার দুটো টেকিং। আরেকটা টেকিং যে আমি দেব, অনেকে আবার কি করেন, এই টেকিংটা যে নিপুল পয়েন্টের টেকিংটা একটু এখানে উপরে দিয়ে এই দিকে আরেকটা টেকিং দেন, যাতে করে ব্লাউজের, এটা করলে কিন্তু ব্লাউজের ফিটিংটা সুন্দর আসে 5টা টেকিং পরে, হ্যাঁ। তো ওইটা এইখানে যদি টেকিং দেন তাহলে কিন্তু এটা নিপুল পয়েন্ট বরাবরই দিতে হবে। আর আমরা যেহেতু এদিকে টেকিংটা দিব না, তাহলে আমরা এখানে এই যে আমার টেকিং থাকবে তার চেয়ে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি উপরে আমি টেকিংটা দিয়ে নেব। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। এই কথাগুলো খেয়াল করে কাটিং করবেন, আর সেলাইটা যে মাপ দিবে সেই মাপ ধরে ধরে করবেন। এখন এইখানে আমি টেকিংটা কোথায় দিব, এইখানে আমি নিয়েছিলাম, এটা কত, আমরা নিয়েছিলাম কিন্তু 6 ইঞ্চি। এখন দেখেন আমরা ওই যে শেপ কাট করেছি না, ওখানে যে পুট ডাউন করেছি যেহেতু ছোটো গলা, সেই জন্য আমার এটা 5.5-এ চলে এসছে, তাও 5.5-এ এসেছে। এখন এই টেকিংটা আমাদের যে এই কর্নারটা বেরোবে না, এই কর্নারটা বেরোবে, এই কর্নারটা থেকে আমরা এই টেকিংটা নেব। মনে করেন এই কর্নার, এই কোণাটার থেকে আমরা আরও এই যে আমার যে এখান দিয়ে মিলেছে সেখানে নিব, বা 6 সুতা ভিতরে নিব। আমার কথা আশা করি বুঝতে পারছেন যে আমি কি বললাম। আমি বললাম যে এইখানে আমাদের যে মোহরা লাইনের যে এটা বেরোবে, কোণাটা বেরোবে, এই যে এখান থেকে মোহরা লাইন, আর এই যে আমার বুকের লাইন, এইটার দিয়ে উপরের বুকের লাইন সেটা যে বেরোবে, সেখানে যে কোণাটা বেরোবে সেই কোণা থেকে আমরা 6 সুতা ভিতরে নেব আরেকটা টেকিং। সেটা আবার এই যে নিপুল পয়েন্ট আছে না, এই নিপুল পয়েন্টটা ধরে নেবেন, এই নিপুল পয়েন্টটা ধরে নিপুল পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি দূরে নেবেন। আসল কথা কি, এই যে আমার জিনিসটা একটু করে গোল মতো হবে, আপনি সেই হিসাবেই নেবেন। আমরা এখান থেকে 1.5 ইঞ্চি দূরে নিলাম, আর এটা কিন্তু আমি 1 ইঞ্চি দূরে নিয়েছি, এটাও 1 ইঞ্চি দূরে নিয়েছি, এই দুইটা 1 ইঞ্চি দূরে নিয়েছি। এটাও আমি 3 সুতা করে দিব, অথবা আমার যে যার জন্য বানাচ্ছি তার স্বাস্থ্য বুঝে দেব। যদি তার স্বাস্থ্য একটু কম হয় তাহলে এটাই আমি 1/2 ইঞ্চিও দিতে পারি, অথবা যদি স্বাস্থ্য বেশি হয় 2 সুতা 3 সুতা করে এটা 1/2 ইঞ্চি অথবা 6 সুতা দেবেন। এখন এই পাশের টেকিংটা আমরা সাধারণত কি করি, 1/2 ইঞ্চি তো আমার আছে যে আমি যেটা ভাঙবো, তো 2.5 ইঞ্চি উপরে দিয়ে থাকি। আপনি 2.5 ইঞ্চি উপরেও দিতে পারেন, অথবা এই যে আমার যে এই পুরাটা যে আসছে আমার 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি আসছে, তো এই অর্ধেক বরাবর থেকে দিতে পারেন। এই অর্ধেক বরাবর থেকে এই টিকেনটা এই মাপ এই জায়গা থেকে দিতে পারেন, এখান থেকে এই 2.5 ইঞ্চি নিচে এই 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 মাপের মধ্যে যে কোনো এক জায়গায় আমরা দিতে পারি। তো সেই জায়গায় আমরা ওই 2.5 ইঞ্চি দূরে দিব, তাহলে আমাদের এই ব্লাউজটা ফিটিংয়ের জন্য সুবিধা হবে। আপনি এক জায়গায় যেখানে যে কোনো জায়গায় দিতে পারেন, এটার জন্য একটু উপরে দিলে কোনো সমস্যা হবে না। এটাও আমরা 1.5 ইঞ্চি দূরে রাখবো, এই টেকিংটাও আমরা 1.5 ইঞ্চি দূরে রাখবো। এই কথাগুলো খেয়াল করে আমরা নিশ্চয়ই ব্লাউজগুলো কাটিং করব। আর এটা অবশ্যই 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি দিবেন, এটা 1/2 ইঞ্চি এটা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি টেকিংটা করবে। তো এই টেকিংটা আমরা যেইভাবে দিব সেই টেকিংটাই আবার আমরা এদিকে উঠিয়ে নিব। এরপরে আমরা হাতা কাটিং করব। তাহলে ব্লাউজের বিষয়টা কি, আমার এই জায়গায় আমি হাতার কাটিং আপটার কথা আরেকবার, আচ্ছা হাতা পাটটা কাটার সময় আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখা যাক যে হাতা পাট কাটিংটা আমি কতটুকু করব। তো আমার এখানে অনেক কাপড় আছে, 1 গজ কাপড় এখানে ছিল, তার ভিতরে কাপড়টার বহর বেশি ছিল, 2 হাত 2.5 হাত বহর ছিল না, 2.25 হাত বহর ছিল, যে কারণে এখানে হাতার জন্য অনেকটা কাপড় আছে। এই কাপড়টা দিয়েই আমি হাতাটা তৈরি করব। তো এইখানে দেখেন আমরা এইভাবে নিই, আমরা 10 ইঞ্চি হাতা তৈরি করব। বেশি হাতা আমাদের যার জন্য বানাচ্ছি তার লাগবে না, এমনি গরমের দিন অন্তত ছোটো বড় হাতা অনেকে পরেন, যারা নর্মাল সবসময় ব্লাউজ পরেন তারা কিন্তু অত বড় হাতা পরেন না। তাহলে আমরা এখানে কাপড় আছে, তারপরে হাতাটা 10 ইঞ্চি নেব।
তো সুন্দর করে ভাঁজ করে নেবেন। ওইখানে আমরা 6 ইঞ্চি নিয়েছি, তো এখানে আমরা যদি আর 1 ইঞ্চি বেশি নেই, 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি নেই, তাহলে আমাদের হাতাটা হয়ে যাবে। 6, ওই যে আমার মোহরা লাইন ওখানে 6 ইঞ্চি ছিল, তাহলে আমি এখানে 7 ইঞ্চি নিলেই আমার হাতাটা হয়ে যাবে। তারপর আপনি হাতের 1/2 ইঞ্চি কাপড় বেশি রাখতে পারেন, ওই যে আমার সেলাই মার্জিনের জন্য একটু কাপড় রাখেন, পরে আমাদের এটা ঠিকই হবে। তাহলে 10 ইঞ্চি হাতা হলে ব্লাউজে আমরা কাটিং আপটা দেব 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। দেখেন এখানে 2.5 ইঞ্চি, এই যে আমার পুরাটা নিয়ে আসলে 3.5 ইঞ্চি। এই কোনাটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনারা এই খেয়াল রাখবেন। এইখান থেকে এটা আমি হাতাটা তো আমার সোজা, এইখান থেকে আমি গোলাচ্ছি, কতটুকু গোলাচ্ছি অনেকে করেন কি, এই জন্য এইভাবে বসান, অসুবিধা নাই, বসিয়ে কাজটা করতে পারবেন। এই যে দেখেন এইভাবে বসান কেন, এই যে আমার যে এই লাইনটা থেকে আমি যেটুকু গোলাচ্ছি, কতটুকু গোলাচ্ছি আমরা দেখলাম 3 ইঞ্চির মতো। তো এখানে 1/2 ইঞ্চি চলে যাবে কাটিংয়ে, এই আপনার ওই যে এখানে সেলাই দিব না, সেই সেলাইয়ে, সেই জন্য আমরা এই 3 ইঞ্চি নিলাম। এই জায়গাটা একটু সমান করে নিতে হবে। সব সময়ই নিচের কাপড় অবশ্যই সমান করে নেবেন। দেখা যায় যে নিচের কাপড় সমান না হলে সেলাই পরে দুইটা দুই রকম হয়ে যায়, ওই বিষয়টা যেন কখনোই না হয়। এরপরে আমরা এই হাতাটা হাত দিয়ে আপনি করতে পারেন, গুলিয়ে দেবেন, হাত দিয়ে করতে পারেন। বিষয়টা কেমন, যেমন আপনার এখানে আমরা এই জায়গাটা, মানুষের যে এই জায়গাটা, এটা তো হাতা পাটি লাগবে, মানুষের যে এই জায়গাটা তো কিছুটা সমান, তাহলে আপনি এখানে কিছুটা সমান রাখবেন, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ সমান রাখবেন। এই সমান রাখার পর থেকে আপনি যে ইয়েটা আছে সেইখানে আস্তে করে গলিয়ে দিবেন, একটুখানি এইভাবে করে দিবেন, যেটা না এটা উপরে, আর এখানে তো সেলাই হবে, সেই জন্য এই জায়গাটা একটু সমান করে, এখানেও আপনি 1 ইঞ্চি সমান করতে পারেন, আর এখানে 2 ইঞ্চি সমান করতে পারেন। এখন আমার কথা বুঝতে পেরেছেন যে আমি এখানে সেলাই দিব, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চি সমান রাখলাম, এখানে আমার সোজা আছে সেজন্য 2 ইঞ্চি সমান রাখলাম। তারপরে আমি এটার সাথে এটা এইভাবে গুলিয়ে দেব, এইভাবে কাজ করে গুলিয়ে দেব, তাহলে আমার এইটা হবে কি পিছন হাতা। হ্যাঁ, আর সামনের হাতার জন্য আপনি যেহেতু ওখানে তালপাত নিয়েছেন, এখানেও তালপাত নেবেন। আর মুহুরিটা, এখানে আমাদের মুহুরি আছে হলো 5.5, আর একটু সেলাইয়ের জন্য কাপড় নিব। এটা নেওয়ার পরে আমার লাগানোর সময় ওই সামনে পিছনে আমরা তো একসাথে সেলাই করব, এখানে আমরা যখন সেলাই দিব তখন কিন্তু আর একটু কমবে, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি আপনি নিতেই পারেন, 4 ইঞ্চি নিতে পারেন। হাতা বেশি লম্বা হলে 5 ইঞ্চি নেবেন, 4.5 ইঞ্চি নেবেন 3/4 হাতা হলে। আর এখানে আমরা এটা কেটে ফেলবো। এটা কাটার নিয়মটা হচ্ছে কি, এই যে আমার ভিতরের দিক একসাথে মুখামুখি থাকবে, বা সামনের দিক মানে উপরের দিক মানে বাইরের সদরের দিক মুখামুখি থাকবে। তারপরে আপনি এখানে তালপাতটা কেটে দিবেন, তালপাতটা আমরা এই পরিমাণেই কেটে দিব। আর যাদের একটু তালপাত বেশি থাকবে তারা এইভাবে কেটে আর একটু আপনারা কাটতে পারেন, ব্লাউজটা তৈরি করে নেবেন। ব্লাউজে হয় কি, আপনার গলার পট্টিটা আমরা তৈরি করব, সামনের পট্টিটা কাটবো, সামনের পট্টিটা যে আমরা কাটবো সেটা অবশ্যই একটা হবে আমাদের ডাবল, যেটা নাকি সামনে দিয়ে আপনার হবে, এই ডাবল হবে, সেটা কিন্তু এখানে আপনার এই যে 1 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি, আর ওই যে আপনার ইসের জন্য 1 ইঞ্চি নিলেই সেলাই দিলে ঠিক হয়ে যাবে। 2 ইঞ্চি নেবো আর কি, সেটা আপনারা সামনের পট্টি যেটা, ওই বুকের মাপটা, সামনের পাটে তো বুকের মাপে পট্টিটা হবে, টেকিংটা দেওয়ার পরে আমরা নেব। এটা মনে করেন যে টেকিংটা আমরা যেখানে দেই, দুইটা দিলে কিন্তু আর একটু কমবে, 2টা দেই, যদি এদিকে 2টা দেই তাহলে আমাদের 2টা দেই বা 1টা দেই, তখন এই মাপটা ধরে
আমরা এই কাপড়টা নেব। গলার ফিনিশিংটা করার পরে সামনের বুকের টেকিংটা দিব। তাহলে একটা নেব 2 ইঞ্চি, যেটা হলো গিয়ে আমাদের বাম দিকে বেশিটা, আর যেটা ডান দিকে সেটা আমরা নেব 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি চওড়া নেব। এই দুইটা সামনের পার্টের নেব। আর গলার ফিনিশিং আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে বিভিন্নভাবে করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে বিভিন্ন রকমভাবে সেলাইগুলো দেখে নেব। তাহলে আমরা আজকে দেখলাম যে ব্লাউজের এই একটা ওই সামনের পার্ট, আরেকটা হচ্ছে এই ভাঁজে পিছন পার্ট করেছিলাম। এই যে আমার পিছন পার্ট, এই পিছন পার্টটার উপরে আমার 34 সাইজের ব্লাউজ। এইখানে আমার একটা ডান পাশের আর একটা বাম পাশের, আর এইটা আমাদের একটা হাতা, ব্লাউজের দুইটা হাতা। হাতা দুইটা যখন আপনি করবেন, একটা এইভাবে আরেকটা হলো এইভাবে ঘুরিয়ে যাবে, সেটাতে আপনি যখন সেলাই করবেন এইভাবে কাটিং করবেন ব্লাউজটা বুঝে বুঝে, আর সেলাই করবেন মাপ ধরে ধরে। ধন্যবাদ।